বরিশালের মধ্যে এত সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না। কোথায় এই সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আর কোথায় এত সুন্দর সুন্দর ভিউ পেয়ে যাচ্ছেন বরিশালের মধ্যে, সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন। আর আমি চলে গিয়েছিলাম তালতলি চরবাড়িয়া ভাঙারপাড়। বরিশালের মধ্যে এত সুন্দর একটি জায়গা দেখে তো খুবই ভালো লাগছে, মনেই হচ্ছে না যে আমাদের বরিশালে এত সুন্দর একটি জায়গা আছে। কোন চিপায় যে এই জায়গাটা পড়ে আছে অনেকেই জানেন না, সো হচ্ছে এই ভিডিওটি আপনার জন্য, যারা হচ্ছে এই জায়গাটাই কখনোই আপনারা জানেন। এত সুন্দর জায়গা উপভোগ করতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। এখানে আপনারা কিভাবে যাবেন সবকিছু ডিটেলস আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি গিয়েছিলাম চৌমাথা থেকে, তো চৌমাথা থেকে রিক্সা নিয়েছিলাম আর মামাকে বলেছিলাম তালতলি চরবাড়িয়া ভাঙারপাড় যাব, আর সেখানে সে ভাড়া নিয়েছিল প্রায় 150 টাকার মতো। কারো কাছে 200, কারো কাছে 300 টাকা পর্যন্ত যাবে। সো আপনারা হচ্ছে দাম দর করে নিজের মতো করে দাম করে নেবেন। এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্টই রয়েছিল, আর এখানে আমি কুটুমবাড়ির ভিতরে ঢুকে পড়েছিলাম। আর এখানে দেখতে পেয়েছিলাম একটা দোলনা, সেখানে দোল খেতেছিলাম, খুবই ভালো লাগছিল। দোলনার পাশে তো একজনকে মিস করতেছি, যদি আপনার ভাইয়া আমার পাশে থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। কি আর করার, একা একাই দোল খাচ্ছিলাম। ফেজের লাবণ্য বাড়াতে আপনাকে অবশ্যই এই দুটি প্রোডাক্ট ব্যবহার করতে হবে। আর আমি অর্ডার করেছিলাম কোন পেজ থেকে সেটা আপনাদের কাছে আমার খুব দরকার ছিল একটি ময়শ্চারাইজার ক্রিম। ফেজের লাবণ্য একদমই কমে গেছে আর অনেক ডার্ক স্পট পড়েছে, তার জন্য এই দুটি প্রোডাক্ট অর্ডার করে আমি নিয়েছি অ্যাডভান্স এসনেল 92 অল ইন অল ক্রিম কোজারেক্স, আর তার সাথে নিয়েছিলাম ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম, যেটা কিনা আমার ফেসকে ময়শ্চারাইজ করবে আর তার সাথে ডার্ক স্পট গুলো দূর করবে। এই দুটি প্রোডাক্ট আমি নিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে, এখন প্রায় 2 মাস হয়ে গেছে ইউজ করতেছি। তো রিভিউ আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। ভালো রিভিউ পেয়েছি দেখে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরপর হচ্ছে আমরা ভাঙার পাড়ে নদীর পাড়ে একটু দাঁড়িয়েছিলাম, পরে হচ্ছে আরেকটা রেস্টুরেন্টে চলে যাই। আর এখান থেকে আমরা কোন রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম সবকিছু আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। এত সুন্দর রেস্টুরেন্টের ভিউ দেখে তো মনে হচ্ছে না যে এটা বরিশালের কোথাও অবস্থিত আছে। আমার কাছে মনে হচ্ছে রেস্টুরেন্টের ভিউ দেখে আমি কোনো বাইরের রেস্টুরেন্টে ঘুরতে আসছি। আসলে এটা যে আমাদের বরিশালে অবস্থিত সেটা অনেকেই জানে। তো এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই সেখানে ঘুরে আসবেন, অনেক সুন্দর সুন্দর ভিউ প্লাস ছবি তুলতে পারবেন, তার সাথে নদীর একটি সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। তার সাথে তো ছিল ফাস্টফুড আইটেমের অনেক অনেক, আরো ছিল অনেক অনেক রকমের আচারের দোকান। আর এখানে সব রকমের আচার আপনারা পেয়ে যাচ্ছেন। আচারগুলো বেশ মজা ছিল, আমি এখান থেকে ট্রাই করেছিলাম প্রায় 2 থেকে 3টা আচার, যেটা আমার ফ্রেন্ড নিয়েছিল। আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ড মিথিলার সাথে, আর ওর সাথে ওর হাজবেন্ডও ছিল। তো 3 জন মিলে আচার ট্রাই করছিলাম, আর মিথিলার হাজবেন্ড এখানে আচার নিয়েছিল আমাদের জন্য। এক কথায় বলতে পারেন মেয়েদের আচার দেখলেই লোভ সামলানো খুবই মুশকিল হয়ে পড়ে। তারপর আমরা 3 জন মিলে সব রেস্টুরেন্ট গুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় সুন্দর সুন্দর বা মজার মজার খাবার পাওয়া যায়। এরপর চলে গেলাম অন্য একটি রেস্টুরেন্টে খাবার দেখার জন্য। তো এখানে খাবার প্রায় শেষ হয়ে গিয়েছিল, তারপর আবারও চলে আসি কুটুমবাড়িতে। আমরা কুটুমবাড়িতে খাবারটি খেয়েছিলাম। এখানে অর্ডার করেছিল চিকেন বারবিকিউ মশলা, আর তার সাথে নিয়েছিল শর্মা। আর আমাদের কাছে মোটামুটি খাবার টেস্ট লেগেছে, তেমন একটা ভালো লাগেনি। তো আমরা হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করেছি এখানে। এরপর আমরা 3 জন মিলে চলে গিয়েছিলাম বরিশাল প্লেস পার্কে। মিথিলার হাজবেন্ড আমাদের জন্য মালাই চা অর্ডার করে, আর এখানের মালাই চাটা অনেক বেশি মজা। যারা যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবে। এই মালাই চাটা অনেক বেশি মজার ছিল, আর আমরা 3 জন মিলে খেয়েছিলাম, খুব ভালো লাগছিল। আর তারপর আমরা চা নিয়ে মাঠে চলে যাই। খাওয়া দাওয়া শেষে বাসায় চলে আসি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।